এখন যে প্ল্যানটা সেটা হলো আগামী ২ বছরের প্ল্যান করা হয়েছে। ২০২৭ সালে ২৮ সালে গিয়ে আমরা খেলবো টি-20 ওয়ার্ল্ড কাপ। বিকজ অফ আমরা এখন অলরেডি টি-20তে সরাসরি কোয়ালিফাই করে ফেলেছি। তো আমাদেরকে তো এই জায়গায় দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেহেতু কোয়ালিফাই হয়ে গিয়েছে, পরবর্তীতে আমাদের এখন টিম বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট। লিটন কুমার দাস ১ বছর চেষ্টা করে খুব সুন্দর একটা টিম দাঁড় করিয়েছিলেন এবং সেই টিমটাকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক কারণে সেই বিশ্বকাপ খেলা হয়নি। এখন থেকে আবার যদি পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি না নেন, তাহলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে গিয়ে আপনি ভালো খেলার চ্যালেঞ্জিংটা নিতে পারবেন কিনা সেটা একটা বড় বিষয়। তো সেই ক্ষেত্রে লিটন কুমার দাস খুবই বিচক্ষণ একজন প্লেয়ার এবং নেতা হিসেবে খুবই পরিপক্ক আমার কাছে মনে হয়েছে। তো তিনি যেটা করছেন এখন থেকেই তার টিমটাকে বিল্ড আপ করা শুরু করেছেন। এই যে স্কোয়াডটা বললেন, আপনার যারা ব্যাটার ছিলেন তারা কিন্তু পুরনোরাই রয়েছে, যারা গত ২ বছর এই বিশ্বকাপ খেলার কথা ছিল তারাই আছেন। শুধু বোলিংয়ের জায়গায় ১-২টা জায়গায় পরিবর্তন হয়েছে। আমরা দুজন বোলারকে ইন করতে দেখেছি, সেই একটা হলো আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। রিপন মণ্ডল আমরা জানি যে সে একটু বয়স কম, ২৩ আছে যদিও বিতে লেখা, কিন্তু আরও ২ বছর আমরা প্লাস করি, ২৫ বছর ধরলাম, ২৫ বছর। কিন্তু রিপন সাকলাইন যদি আব্দুল গাফফার উনি 28 আসলে তার অনুযায়ী রেকর্ড অনুযায়ী, কিন্তু এটা হয়তো আরও ২ বছর বেশি। কিন্তু এই জায়গা থেকে তাদের যে এক্সপেরিয়েন্সটা আমরা মনে করি এখন তাদের ডেলিভারি দেওয়ার সময় আপনি একটা বিষয় আছে, সিলেক্টরদের এই কারণে ধন্যবাদ দেবো বা টিম ম্যানেজমেন্টকে যে তাদেরকে এই সময় পিক করেছে। আদার দেন যদি আরও দেরি করতো বা আমাদের যারা রিজার্ভের মানে রেগুলার রয়েছে তাদেরকেই যদি খেলাতো, তাহলে হয়ে যেত সকালের পুজো সন্ধ্যায় করার মতো। তো সকালের পুজো সন্ধ্যায় করলে পুজোর কোনো কিছুই হয় না। তেমনি যদি রিপন মণ্ডলরা যে ছন্দে রয়েছেন, গাফফার যে ছন্দে রয়েছেন, সেই ছন্দের সময় যদি না খেলান তাহলে তাদের প্রতিভা ওখানে শেষ হয়ে যাবে হতাশায়। হ্যাঁ, এরকম পৃথিবীতে কোটি কোটি ঘটনা রয়েছে। তো সেই ক্ষেত্রে রিপন মণ্ডলকে তো আমরা দেখেছি লাস্ট বিপিএলে অসাধারণ পারফর্ম করেছেন এবং সাকলাইনে কিন্তু ভালো খেলেছেন। তাদের কারণে আমরা মনে করি যে মানে যারা এখন ক্রিকেট নিয়ে বিশ্লেষক করেন বা তার যারা ক্রিকেট টিমটাকে সিলেক্ট করেন, তারা একেবারে রাইট টাইমে পিক করেছে এবং ইন ফিউচারের জন্য তারা যদি সেট হয়ে যায় দলের সঙ্গে, তাহলে কিন্তু অলরাউন্ডার কোটাটা একটু বাড়বে। ২ বছরে যদি সে ব্যাটিংটা প্রপারলি চেষ্টা করে, তারা দুজনেই, গাফফার কিন্তু বিগ হিট নিতে পারে এবং রিপন মণ্ডলও কিন্তু রান করতে পারে, অর্থাৎ প্রয়োজন হয়ে তিনি রান করতে পারবেন, যেটা সাইফুদ্দিনের সঙ্গে ৩টা বোলার যোগ হবে যা কম্পিটিশনটা করতে পারবে, বোলিং প্লাস ব্যাটিং। আরেকজন রয়েছেন সেখানে আমরা দেখছেন সাকিব, তানজিম হাসান সাকিব, তিনিও কিন্তু ব্যাটিংটা খুব ভালো করেন বোলিংয়ের সঙ্গে। এই যে বাঞ্চ অফ বোলার্স, এই বোলারে ইন ফিউচারে বাংলাদেশকে লিড দেবে এবং ২০২৭ সালের পরে তাসকিনরা কিন্তু ব্যাকওয়ার্ড চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার ওই সময় বাংলাদেশকে লিড দেওয়ার জন্য দূরদৃষ্টিতা সম্পূর্ণ সিদ্ধান্ত যদি না নেন, তাহলে আপনি ফেল করবেন। সেই দিক থেকে খুব ভালো একটা তার মানে এখন থেকে আমরা ব্যাকআপটা তৈরি করছি, যেটা আমরা সব সময় দেখে আসি। যদি আমরা একটু পেছনে যাই, যে সেটা হয়তো বা প্রাসঙ্গিক না হতে পারে, যে আমরা যে পঞ্চপাণ্ডবের কথা সব সময় বলতাম, তারা যাওয়ার পর যে আমরা একটা বিষয় ধুঁকছি যে কেউ নাই ওরকম তারকা। সো এখন থেকে সেই জিনিসটা তৈরি করার একটা মাধ্যম খুঁজে পেয়েছে হয়তো বা নির্বাচক প্যানেল। ডেফিনেটলি নির্বাচক প্যানেলকে আপনার একটা রুলস থাকতে হবে, যে কোনো দেশের ক্রিকেট বোর্ড কিন্তু সেটা ফলো করে। বাংলাদেশ ক্রিকেট যারা মুস্তাফিজ ওই জায়গায় কাজটা করতেন, এখন রিপন মণ্ডল যদি সেটা করেন, তাহলে ইন ফিউচার মুস্তাফিজের অলরেডি ১০ বছর হয়ে গিয়েছে, ধরেন আর যদি তার সামর্থ্য থাকে আর 5 বছর খেলতে পারে কিংবা নাও খেলতে পারে। হ্যাঁ, ও তখন যে যদি আপনার এই যে যদি আমরা রিপন মণ্ডলকে তুলে আনতে পারি এবং সে যদি ইন্টারন্যাশনালি একদম এফেক্টিভ বোলার হয়, তাহলে দেখবেন যে মুস্তাফিজের সঙ্গে তার কিন্তু একটা জুটি তৈরি হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। দুজন ডেপথ বোলার যদি থাকে, তখন দেখবেন যে সাকসেস রেটটা বেড়ে আসবে, অনেক হাই হয়ে যাবে। আমরা এই টিমে যেটা দেখছি যে স্পিনার রয়েছেন ৩ জন, বেসিক্যালি একজন অফ স্পিনার, একজন বাহাতি স্পিনার, আর একজন হচ্ছেন আপনার লেগ স্পিনার। তো সেই ক্ষেত্রে স্পিনার কিন্তু আসলে 3 জন খেলানোর মতো বিলাসিতার মতো, হয়তো 2 জন যদি খেলে তাহলে আপনার পেস বোলার 3 জনের বেশি আপনি নিতে পারবেন না। একজন অলরাউন্ডার কোটায় আর 2 জন হচ্ছে জেনুইন। সেক্ষেত্রে সাকলাইনের খেলার সম্ভাবনা খুবই কম দেখছি। খেলবে হয়তো রিপন মণ্ডল, বিকজ অফ রিপন মণ্ডল ইজ বেটার বোলার দেন সাকলাইন, এবং ওই জায়গায় তিনি বোলার হিসেবেই খেলবেন। একটু হিট নিতে হলে হিট নেবেন, বাকিরা কিন্তু পান। রিশাদ ব্যাটিং করতে পারেন। সো এই জায়গায় দুশ্চিন্তা নেই।